গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের কাছে একদম নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সজনে ডাঁটা আমি কিভাবে কি করব না করব সেটা তোমাদেরকে দেখাবো। নিয়েছি একটা আলু বড় সাইজের, আর কেটে গুছিয়ে নিয়ে আসি তোমাদের কাছে। এসে তারপর আমি তোমাদেরকে বলবো আমি কি বানাতে চলেছি আর কি দিয়ে কি করব সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তাহলে আমি এগুলো সমস্ত জিনিসগুলো আমি গুছিয়ে নিয়ে তোমাদের কাছে আসছি। তাহলে সঙ্গে থাকো। বন্ধুরা, আমি রেডি করে নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। দেখো, সজনে ডাঁটাটা আমি এইরকমই পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা আলু তোমাদের তো দেখালাম, আলুটা নিয়েছি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে, যাতে সজনে ডাঁটার সাথে দারুণ মানায়, তাই না? আলুটাও লম্বা লম্বা কেটেছি, সজনে ডাঁটা তো লম্বা হবেই। আর আমি এখন কি মশলা দেবো তোমাদের সেটা একটু দেখিয়ে নিই। মশলাটা তো খুবই দরকার, আর সামান্য মশলা দেবো, আমি খুব বেশি মশলা দেবো না। এখানে দেবো আমি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ মানে ছোটো চামচের 1 চামচ মতন সাদা সর্ষে দেবো। আর সামান্য মশলা, আমি খুব বেশি মশলা দেবো না। আর দেবো 1 চামচ মতন পোস্ত, আর দেবো এখানে কাঁচা লঙ্কা, আর দেবো এই জিনিসটা দিলে দারুণ একটা স্বাদ, মানে তরকারি কি বলবো, না করলে তোমরা বুঝতে পারবে না। তোমাদের আজকে করে দেখাচ্ছি, তোমরা করবে এইভাবে। যে যেমন ঝাল খাবে তেমনই দেবে। আর আমি দেবো একটু কাঠবাদাম। এই হচ্ছে সামান্য উপকরণ, মশলা এটা করে নেব। আর এখন আমার কড়াই গরম হয়ে গেছে। প্রথম কাজ হচ্ছে আমার তেলটা দিয়ে দেবো, আর একবারেই দেবো। আর সর্ষের তেল দিয়ে করবো, কেন বলো তো? সর্ষের তেল দিয়ে করলে খুব দারুণ লাগে। আর আমি বানাবো ঠিক এই জিনিসটা দিয়ে, পোস্ত, সজনে ডাঁটা পোস্তর ঝাল। আর এবার দেবো আমি একেবারে নিরামিষ করবো বন্ধুরা, দেবো কালো জিরে। কালো জিরেটা দিয়ে আমি আলুটা একটু ভালো করে ভেজে নেব। তাহলে বন্ধুরা, নুন একটু হলুদ দিয়ে আমি আলুটা একটু ভাজা ভাজা করে নেব। এদিকে মশলাটাও আমি তৈরি করে নেব। বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে। তোমরা কখনো সজনে ডাঁটা লাল করে ভাজার চেষ্টা করবে না, তাহলে কিন্তু কোনো ডাঁটার কোনো স্বাদ পাবে না। আর আমি এখন দিয়ে দিলাম সজনে ডাঁটাটা। এবারে আমি দেবো আর একটু লবণ দেবো, কেননা লবণ তো দিয়েছি আলুতে, সজনে ডাঁটাটা দেওয়ার পরে একটু লবণ দেবো। আর দেবো চিনিটা একটু দিতেই হয়, তাই না বন্ধুরা? এবারে যে মশলাটা করছি, মশলাটা আমি দিয়ে দেবো। আর একটু বাটিতে জল দেবো, বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো। ঠিক বন্ধুরা, আমি যেভাবে করছি এইভাবেই তোমরা করবে, তোমাদের খুবই ভালো লাগবে। দেবো হলুদ, আর আমি কাঁচা লঙ্কা দিয়ে করলাম, বানাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে দেবো 1 চামচ কাশ্মীর লঙ্কা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মাখিয়ে নেবো। বন্ধুরা, মশলা মাখানো হয়ে গেছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। বন্ধুরা, তোমরা ওই কাঠবাদাম একটু দিয়ে দেবে, কিংবা তোমরা যদি কাজু পারো কাজুও দিতে পারো, কোনো ব্যাপার না। আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তোমাদের এই জিনিসটা দেখাচ্ছি। আর দেবো এবারে আমি জল, একটু রসা রসা রাখবো, তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হবে, ডাঁটা সিদ্ধ হবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবারে আমি এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
দারুণ লাগবে। কালারটা কেমন এসছে বলো তো? একটু কালারটা দিলাম যাতে দেখতে সুন্দর হবে। আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এটা কোনো ক্ষতি হয় না, তোমরা জানোই। এবার আমি রেখে দেবো, সাথে থাকো। এটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে তোমাদের কাছে আসছি। বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে। এবারে আমি ঢাকাটা খুলে দেবো, দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আর বন্ধুরা আমি কিন্তু মাঝে মাঝে খুলে খুলে নাড়া দিয়েছি, কেননা নাহলে বাদাম দেওয়া রয়েছে, নাহলে নিচে ধরে যাবে। বাদাম জানোই তো, একটু নাড়াচাড়া না দিলেই নিচে ধরে যাবে। তার জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে ঢেকে দিচ্ছিলাম। আর একটু জলটা আমি শুকাবো, তার জন্য আমি আর একটু ঢেকে দেবো। তাহলে সাথে থাকো। বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে। দেখো বন্ধুরা আমি ঠিক এরকমই মাখো মাখো নামাবো। আর দারুণ হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক এইভাবেই করবে। এবারে আমি একটু দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে গ্যাসটা আমি অফ করে দেব, দিয়ে আমি এটা নামিয়ে নেব। আর চলো কি কি রান্না হয়েছে আপাতত তোমাদের দেখাই, কেননা আমার ছেলে কাজে চলে যাবে। তো আমার ছেলের কোনো দিনও ছুটি থাকে না, তোমাদেরকে বললাম সেদিনও ভিডিওতেও আমি বলেছি আমার ছেলের ছুটি থাকে না, রবিবার কি সোমবার কোনোবারই ছুটি থাকে না। তা ও খেয়ে চলে যাবে, তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে। এখানে করেছি বিউলির ডাল আর সজনে ডাঁটার পোস্ত, কিরম লাগবে বলো তো। আর ভাত তো হয়েছেই, আর এখানে আলু সিদ্ধ মাখা করব। আর কি বাজার নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, চলো একটু দেখিয়ে দিই তোমাদের। বাজার নিয়ে এসছে, সবজি বাজার আনিনি, কেন সবজি বাজার রয়েছে বলে আর আনতে না করেছি। নিয়ে এসছে ডিম, আর ডিমটা এখানে কমেই রয়েছে, এটা আগের ডিম ছিল, এখান থেকে আমি এখন অমলেট করে দেবো, যে যার মতন খাবে টিফিনে। আর এনেছে 2 রকমের মাছ, এটা হচ্ছে তেলাপিয়া, ছোট দেশি তেলাপিয়া। আর এখানে হচ্ছে এই মাছটা কেটে এনেছে, এই যে নিয়ে এসছে, দেখো এটা কেটে গুছিয়ে এনেছে। আর ওই ছোট মাছটাই কাটা হয়নি, ওইটা কেটে নেব। তা এই এনেছে আজকের বাজার। চলো এবার তরকারিটা নামিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। পুরা নামিয়ে নেব এবার। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে বলো তো। ঠিক এইরকমই করব, রসা রসা রাখবো, তোমাদের তো দেখালো আমি। আর এটা দিয়ে আর বিউলির ডাল দিয়ে কিরকম মজবে বলো তো, খাওয়াটা দারুণ দারুণ লাগবে। ঠিক এইভাবে করবে, আমি যেভাবে করলাম ঠিক এইভাবেই তোমরা করবে, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। দেখো তো বন্ধুরা কত সুন্দর লাগছে। এবারে আমি আরেকটু ধনে পাতা ছড়িয়ে দেব। এখন ধনে পাতাটা শেষের দিকে, যতটুকু পাওয়া যায় ততটুকুই ভালো, তাই না বন্ধুরা? তাহলে তোমাদের কেমন লাগলো আজকে আমার এই রেসিপি? তোমাদের যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখবে, দেখে যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করবে যে কেমন হয়েছে না হয়েছে। আর পুরনো বন্ধুরা যেমন আছো তেমনই থাকবে আমার সাথে। আর এইভাবে করবে তোমরা বাড়িতে করে, খেয়ে যদি ভালো লাগে তোমরা কমেন্টে জানিও যে কেমন হলো আজকের রেসিপিটা। একদম এই জিনিসটা দিয়ে পোস্তর সজনে ডাঁটা দিয়ে ঝাল, বুঝতে পারছো? আর ওই জিনিসটা দেবেই, তোমরা খুব ভালো লাগবে তোমাদের। তোমরা একটু নতুনত্ব ভাবে করে খেয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো। আবার কালকে তোমাদের কি নতুন রেসিপি দেখাবো, সাথে থেকো। আর সুস্থ থাকাটা পুরো নিজের ওপর, কিভাবে সুস্থ থাকতে পারা যায় সেটাই আমরা চেষ্টা করব। আর গরম পড়ে গেছে, প্রচুর পরিমাণে জল খাবে। আর তোমরা পারলে লেবুর জলটা ডেলি খাবে, আমি যেরকম খাই ডেলি তোমাদেরও সেরকম আমি বলে দিলাম, যেটা আর কি জানি আমি। টাটা।